সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ৮০,০০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা সরকারের। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ৮০,০০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা সরকারের। মাধ্যমিক স্কুল কলেজের মতো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৮০,০০০ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। ষষ্ঠ থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা সপ্তম পর্ব পর্যন্ত শিক্ষার্থীরা এই বৃত্তি পাবেন। সম্প্রতি অনুষ্ঠিত উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আজিজ তাহের। এছাড়া উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন। জানা যায়, দেশের ৮টি আঞ্চলিক কার্যালয় থেকে প্রাপ্ত সর্বমোট ৭৬,৭৮৯ জন প্রথমবারের মতো উপবৃত্তির আওতায় এসেছে। ডিটিই স্টাইপেন্ড, এমআইএস সফটওয়্যারের শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, বাবা মা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টের স্বয়ংক্রিয় ভেরিফিকেশন চালু থাকায় এই কাজের গুণগত মান নিশ্চিত হয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।